একদিন এক নাস্তিক এসে হাজির হল এক দরবেশের কাছে। তার চোখে ছিল গর্ব, মুখে ছিল চ্যালেঞ্জের ছাপ। সে বলল, দরবেশ, তোমাকে আমি 4টা প্রশ্ন করব। যদি ঠিকঠাক জবাব দিতে পারো তবে আমি মুসলমান হয়ে যাব। দরবেশ শান্তভাবে তাকালেন তার দিকে। মুখে মৃদু হাসি, কিন্তু চোখে গভীর জ্ঞান। নাস্তিক বলল, প্রথম প্রশ্ন, বলা হয় আল্লাহ সব কিছুর স্রষ্টা, তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? দ্বিতীয় প্রশ্ন, না দেখেই আল্লাহকে বিশ্বাস করতে হবে কেন? তৃতীয় প্রশ্ন, ইবলিস তো আগুনের তৈরি, তাই না? তাহলে সে আগুনে কিভাবে পুড়বে? আর চতুর্থ প্রশ্ন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাহলে মানুষ পাপ করলে শাস্তি পাবে কেন? দরবেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ এক কৃত্রিম রাগে পাশে থাকা একটা মাটির ঢেলা তুলে নিলেন এবং সেই নাস্তিকের দিকে ছুঁড়ে মারলেন। ঢেলাটা সোজা গিয়ে আঘাত করল লোকটার মাথায়। ওহ! লোকটা ব্যথায় চিৎকার করে উঠল, আহ! মাথা ফেটে গেল। পরের দিন নাস্তিক আদালতে হাজির। বিচারকের সামনে দরবেশের বিরুদ্ধে মামলা। কাজী জিজ্ঞাসা করলেন, দরবেশ, আপনি কেন এই লোকটাকে মারলেন? তার প্রশ্নের জবাব না দিয়ে আঘাত করলেন কেন? দরবেশ শান্তভাবে বললেন, হুজুর, আমি ওর 4টে প্রশ্নেরই জবাব দিয়েছি। সবাই অবাক। অবাক? কাজী বললেন, জবাব দিয়েছেন কিভাবে? দরবেশ তখন ধীরে ধীরে ব্যাখ্যা শুরু করলেন। প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ আছেন অথচ তাকে দেখা যায় না কেন? দরবেশ বললেন, ওর মাথায় ব্যথা লেগেছে, তাই না? বলতো, সেই ব্যথা কোথায়? দেখা যায়? ব্যথা আছে, অনুভব করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। তেমনি আল্লাহ আছেন, কিন্তু চর্ম চোখে দেখা যায় না। দ্বিতীয় প্রশ্ন, না দেখে বিশ্বাস করব কেন? দরবেশ বললেন, তুমি ব্যথাকে না দেখে বিশ্বাস করছো, তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারবে না কেন? তৃতীয় প্রশ্ন, আগুনের তৈরি জিন আগুনে কিভাবে পুড়বে? দরবেশ বললেন, মানুষ তো মাটির তৈরি, তাই না? তবুও মাটির ঢেলায় তোমার মাথা ফেটে গেছে, তাহলে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো অসম্ভব কেন? আর চতুর্থ প্রশ্ন, যদি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু না হয়, তাহলে মানুষ তার কাজের জন্য শাস্তি পাবে কেন? দরবেশ মৃদু হেসে বললেন, এই ঢেলাটা আমি আল্লাহর ইচ্ছায় ছুঁড়েছি, তোমার মাথায় লেগেছে, রক্ত পড়েছে, তাহলে আদালতে অভিযোগ করতে এসেছো কেন? যদি এ ঘটনার বিচার হতে পারে, তাহলে মানুষের কাজের বিচারও আল্লাহ অবশ্যই করবেন। দরবেশের কথা শুনে নাস্তিক নিঃশব্দ হয়ে গেল। তার চোখে পানি এসে গেল, হৃদয় কেঁপে উঠল। ধীরে ধীরে সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। শিক্ষা, আল্লাহ আছেন, আমরা তাকে না দেখলেও তার অস্তিত্ব সর্বত্র ছড়িয়ে আছে, হাওয়ায়, পানিতে, হৃদয়ের স্পন্দনে। বিশ্বাস মানেই দেখা নয়, অনুভব করা, আত্মা দিয়ে জানা।